অনেকেই জানে না কাঁচা তেঁতুল দিয়ে জিভে জল আনা এমন স্বাদের কাঁচা তেঁতুলের ললি বা কাঁচা তেঁতুলের মোরব্বা তৈরি করা যায়। আজ পর্যন্ত যত আচার খেয়েছি সব থেকে টেস্টি বলে মনে হয়েছে এই টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের ললি বা কাঁচা তেঁতুলের মোরব্বা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা তেঁতুল দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম কাঁচা তেঁতুল। এই তেঁতুলগুলো কিন্তু একটু পুষ্টি হতে হবে, আর এই সময়ে এই ধরনের তেঁতুল বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আর এই ললি বা মোরব্বাগুলো তৈরি করার জন্য এটাই উপযুক্ত সময়, কারণ এরপরে তেঁতুলগুলো কিন্তু পেকে যাবে। তেঁতুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা প্যাকেটের মধ্যে সব তেঁতুলগুলোকে ভরে নিয়েছি। যে কোনো পলি প্যাকেট বা যে কোনো বাক্সের মধ্যে কিন্তু তেঁতুলগুলো ভরে নেওয়া যাবে। এখন মুখটা ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে মিনিমাম 24 ঘন্টার জন্য। দুদিন রাখলেও কোনো অসুবিধা নেই, আমি এখানে তোমাদের দুদিন পরেই দেখাচ্ছি, মানে 48 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে। বন্ধুরা দেখো, তেঁতুলগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা বরফ জমে গেছে, আর তেঁতুলগুলো আগের থেকে অনেকটা বেশি শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখার ফলে। এখন প্যাকেট থেকে বের করে একটা ডেচকির মধ্যে সমস্ত তেঁতুলগুলোকে নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল, যাতে তেঁতুলগুলো খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসে। জলের মধ্যে সমস্ত তেঁতুলগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। মোটামুটি 30 মিনিট মতো রেখে দিলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। তেঁতুলগুলো স্বাভাবিক তাপমাত্রায় চলে আসার পরে হাত দিয়ে ধরলে মনে হবে তেঁতুলগুলোকে সিদ্ধ করা হয়েছে। এগুলো এমনই নরম হয়ে যায়। দেখেই বুঝতে পারছো বন্ধুরা তেঁতুলটা কতটা নরম হয়ে গেছে। এখন তেঁতুলের গা থেকে খোসাগুলোকে এইভাবে খুলে নিতে হবে। যেহেতু তেঁতুলগুলো নরম হয়ে গেছে তাই এই খোসাগুলো ছাড়াতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। খুব সহজে এই খোসাগুলো তেঁতুলের গা থেকে খুলে নেওয়া যায়। আর কেউ যদি ভাবো যে তেঁতুলগুলোকে সিদ্ধ করে এই ললি বা মোরব্বাগুলো তৈরি করবে, তাহলে কিন্তু তৈরি হবে না। আমি যে পদ্ধতিতে এখানে দেখালাম এই পদ্ধতিতেই এগুলোকে এইভাবে নরম করে নিতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো কত সহজে তেঁতুলের গা থেকে তেঁতুলের খোসাগুলোকে আলাদা করা যাচ্ছে। এইভাবে সব তেঁতুলগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। 48 ঘন্টা তেঁতুলগুলো ডিপ ফ্রিজে থাকার ফলে কিছু কিছু তেঁতুলের গায়ে হালকা স্পট পড়েছে, এর জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। সব তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ডিপ পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল। জলটাকে তেঁতুলগুলোর মধ্যে একটু ডুবিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা তেঁতুল এই লবণ জলের মধ্যে ডুবে থাকে। আর এইভাবেই তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে তেঁতুলগুলোকে মিনিমাম 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে তেঁতুলের এক সাইডটা এইভাবে চিড়ে নিতে হবে, কারণ এর ভিতরে যে দানাগুলো আছে সেগুলো আমরা বের করে নেব। তবে এই দানা বের করার কাজটা কিন্তু জলে ভিজানোর আগেও করে নেওয়া যাবে। আমি জলে ভিজাবার আগে দানাগুলো বের করতে ভুলে গিয়েছিলাম, তাই জল থেকে তুলে নিয়ে এই দানাগুলোকে বের করছি। এইভাবে তেঁতুলের যে কোনো একটা দিক ছুরি বা বঁটির সাহায্যে লম্বালম্বিভাবে চিড়ে নিয়ে তারপর হাত বা ছুরি বা চামচের হাতল দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে ভিতরের দানাগুলোকে বের করে নিতে হবে। যেভাবে সুবিধা হয় সেইভাবেই দানাগুলো বের করে নেবে। আমি এখানে হাত দিয়েই বের করে নিয়েছি। সমস্ত বীজগুলো বের করে নেওয়া হয়ে গেলে এখন ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া। এর মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো চিনি, আর সাথে দিলাম 4 টেবিল চামচের মতো জল। এই জল আর চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে, আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। রসটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা লবণ, কিছুটা বিট লবণ, আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি ঝালের জন্য, এর পরিবর্তে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এখন সমস্ত কিছু এই চিনির শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিগুলো শিরার মধ্যে প্রায় মিশে গেছে। এই অবস্থায় তেঁতুলগুলো দিয়ে দিলাম এই চিনির শিরার মধ্যে, আর ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রেখে শিরাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর তেঁতুলগুলো শিরাতে দেবার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে তেঁতুলগুলো ভেঙে যেতে পারে। প্রথম দিকে খন্তি দিয়ে তেঁতুলগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে প্রতিটা তেঁতুলই চিনির শিরার মধ্যে ডুবে থাকে, আর প্রতিটা তেঁতুলের মধ্যেই চিনির শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। আর প্রয়োজন হলে মাঝে মাঝে এইভাবে তেঁতুলের বোঁটাগুলো ধরেও উল্টে দেওয়া যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর যখন শিরার পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে, তখন মাঝে মাঝে শিরাটাকে চেক করে দেখে নিতে হবে যে এগুলোর মধ্যে অনেকগুলো তার সৃষ্টি হচ্ছে কিনা। চিনির শিরাটা এখন যেহেতু কমে এসেছে, তাই ফ্লেমটাকে কমিয়ে একদম সিমে রাখতে হবে। আর এইভাবে ঘন ঘন চেক করে দেখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এই শিরাটা শুকিয়ে আসে।
আর শেষের দিকে দেখো বন্ধুরা, চিনিটা ক্যারামেলাইজড হয়ে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো অনেকগুলো এখন তারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমাদের মোরব্বাটা রেডি হয়ে গেছে। এখন এবারে এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন এই মোরব্বাগুলো যদি একসাথে এইভাবে জড়ো হয়ে থাকে তাহলে সব কিছু একসাথে ডেলা পাকিয়ে যাবে। তার জন্য এইভাবে একটা একটা করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। আর এগুলো শুকাতে একদমই সময় বেশি লাগে না, কিছুক্ষণের মধ্যেই তেঁতুলের গাগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। অনলাইনে চড়া দামে না কিনে এইভাবে বাড়িতে খুব সহজে কম খরচে এবং স্বাস্থ্যকর উপায়ে এইভাবে কাঁচা তেঁতুল দিয়ে দানা ছাড়া তেঁতুলের ললি বা তেঁতুলের মোরব্বা খুব সহজে বানিয়ে নিতে পারো। আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখেও দিতে পারবে। তবে সারা বছর সংরক্ষণ করতে গেলে শেষে একটু ভিনেগার দেবে। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি তাই কিন্তু এখানে ভিনেগার দিইনি। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।